ওই সেলু গাছের খাওয়ারে বিষ মিশানো ছাড়া নানির সমস্যার সমাধান হবি না। তা সেটাও তো সম্ভব না। ওই নানির আশা থেকে কোনো লাভ নাই। এই অকাম করা যাবে না, একটু ধৈর্য ধরো, বুঝছো? ছাড়লে কে? ধরো 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 ধরো। আসি বল। মামা আতর মাখতিস, বিষয়টা কি? সব বিষয় তোর জানা লাগবি নাকি? না কোনোখানে যাবো? মাজায় ব্যথা লাগে নাই তো? না বিছানা থেকে যাবা করে পড়ছিলে। আমার কি মনে করেছো বুড়া হয়ে গেছি? ইচ্ছে করলে এখনো তোর মতো দুই সাইডে জোয়ানে ঘাম ছুটে বার পারে না। সেটা মনে করো, সেটা তো স্বীকারই করি। নানি মনে রাগ হয়ে আছে, চলো নালি পরে তোমার ঘাম ছুটেবে না। কারো রাগের কামাইয়ের ধার ধারি নাকি রে? শোন, তুই বাড়িতে থাক, আমার সাথে যাওয়ার দরকার নাই। একলা যাবে? ভাবসাব দেখে তো মনে হচ্ছে বিয়ের পাত্রী দেখতে যাচ্ছে। মনে কর তাই। তাই? ওরে বাবা, যে বাবা দেখাচ্ছ, তালি পরে তো তোমার সঙ্গে যাওয়া আমার ফরজ। তা নালি পরে তো তুমি মুখ তুলে লজ্জায় মাইয়ের মুখ দেখতে পারবা না। তোকে যা কইলাম তুই তাই কর। ও দাদা, ও দাদা, ও দাদা, কানে শোনো না। নায়ক সাথে কোনে যাচ্ছো? তাদের সাথে কি ঝামেলা টামেলা মিটে গেছে নাকি? হ্যাঁ, সত্যি আমাকে নায়ক নায়ক দেখা যাচ্ছে? খুদার কসম। কথাটা তোর দাদির কানে ভালো করে ঢোকায় দিস। আচ্ছা কে রে ভুদর, ভোরের স্বপন তো সত্যি ফলে, তাই না? ওবের বারে, তাই তো শুনেছি। আচ্ছা স্বপনটা কি দাদা? সেটা বললেই টের বাবু। স্বপনের কথা কয়া দিলে ফলে না রে গেটা। দাদা কি স্বপন দেখেছেন? দাদি কি মরে গেছে? দাদা তুমি নিয়ে আইছিলা? তোমাক দিয়ে তো নানার সঙ্গে আমার সম্পর্ক না। ও আমাক দিয়ে সম্পর্ক দেখে তুমি আমার সর্বনাশ করার জন্য ওই বুড়োর সঙ্গে জোট বাঁধিছো? হ্যাঁ, জোট বাঁধিছো? তুমি কি করছো নানি? তোমার সর্বনাশ করবো কেন? এখন রাত্রির বেলা একটা বুড়ো মানুষ তুমি ঘর থেকে বাইর করে দিচ্ছ, আর সেই লোকটাকে আমি যদি ঠাই না দিই তাহলে বুড়ো মানুষ দাবি করে কাও। খালি কি ঠাই দিছো? ওই বুড়োর জন্য তুমি বিয়ের ক্যানভাস করে বেরাচ্ছ না? তুমি কি করছো? আল্লাহ কি করছে? আমি বিয়ের নানার বিয়ের ক্যানভাস করবো কেন? আমি তো তাকে উল্টো করছি যে তুমি আমাকে বিয়ে দাও, আমাকে বিয়ে দিলে তোমার বংশ রক্ষা হবে। সে তো আমাকে তার বংশ হিসেবে মানতেই চায় না। তো এখন সাজ মাইরে আতর লাগাই কোনে গেল? তো সেটা তো না, সেটা তো আমাকে কিছু কইলো না। মানে আমি কই কি এসব ভেজাল টেজাল মিটিয়ে ফেলো। একটা বুইরে মানুষ তো, ওর মধ্যে আছে কি নিত্যদিন আমার কাছে গিয়ে শোয়ের মধ্যে থেকে আমার ঘুমের ডিস্টার্ব হয়। তা আমাকে কি করবার কোষ? আমি তাকে রাগ করে বার করে দেই, সে নিজে তো রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। আমি তো সে কথাই করছি। আমি কই কি নানি, বুড়ে মানুষ এখন বায়না করিছে, তুমি অনুমতিটা দিয়েই দাও। কি করলি? এখন বিয়েই তো করবি। নানি হারামজাদা, হারামজাদা। ওমা নানা যে, তবে হা করে কি দেখতেছেন? সত্যি তো তুই দেখতে খুব সুন্দর রে চম্পা, একেবারে স্বপনের মধ্যে যেমন দেখেছিলাম ঠিক সেই রকম। কি কথা কও না কে? তা এরকম সাইজে গুইজে আতর মাইকে বর্ষে যে করে যাও।
তোমার বাড়িতে যাচ্ছি। তোমার বাপ বাড়িতে আছে? হ্যাঁ বাড়িতে আছে তো। কেন, আমার বাপের সাথে কি দরকার? একটু দরকার আছে, তোমাকে পরে কবনি। আচ্ছা চম্পা, ভোর রাতে স্বপন তো ফুলে যায়, তাই না? কি জানি না না, আমার তো কোনো স্বপ্নই ফলে না। কেন, কি জন্যি? না, এমনি কলাম। ভোর রাতে একটা স্বপন দেখেছি তো। নাও, মনে করে তেল নিয়ে এসো। বাপ রে, গরিবের বাড়ি হাতির পাড়া, কি সৌভাগ্য আমার বিটির। তোমরা তো আর এই বুড়ে জামাইয়ের খোঁজ নিবে না, তাই নিজেই আসলাম। দেখি আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে। খুব ভালো করেছেন। আমার তো সাহসই হয় না বাবাজি, যে আপনার মতো মানুষ আমার বাড়ি আসবার কই, তো বসবারই তো জায়গা নেই। কি যে কও না, আরে শ্বশুর যদি গরিব হয়, জামাই কি তার বাড়িতে আসবি না? তা বাবাজি কেবা আছেন? আর কেবা থাকবো, এত সয় সম্পত্তির মানুষ সেলু গাজী, তার বংশ রক্ষা হচ্ছে না। তোমরা 10 জনে আসাও, আমার একটা বিয়ের ব্যবস্থা করে দেও না রে বাপু। এই সেলু গাছে হঠাৎ করে আমগের বাড়ির দিকে গেল, কি জন্য বুঝতে পারতেছি না। দেখলাম তো সাইজি গুজে বাইর হইছে, আবার স্বপ্নের কথা কইলো। হ্যাঁ আমাকে তো গুলো কি ভোরের স্বপ্ন না কি জানি, বাটার মাথা মুথা মনে হয় সত্যি খারাপ হয়ে গেছে। আচ্ছা, এই সেলু গাজি আমার বাপের কাছে ঘটকালি করবার কথা কবের গেল না তো? তার যে মাথার অবস্থা খারাপ হয়ে গেছে, দেখা গেল যে তোমাকে বিয়ে করার প্রস্তাব নিয়ে গেল। সত্যি স্বপনে দেখি না আমার কথাটা মনে আসলো। আর ভোরের স্বপন তো ফুলে যাই। চিন্তা করে দেখো, তোমরা আর কতদিন গরিব থাকবে? মেয়ে তো বিয়ে দেওয়াই নাকি। বয়সটা আমার একটু বেশি, এই যা। তো আমার চেয়ে বেশি বয়সের অনেক বিখ্যাত মানুষের বিয়ের নজির আছে। তাকে ছাওয়াল পাওয়ালও হয়েছে, বংশ রক্ষা হয়েছে। যদি রাজি থাকো, ধানি জমি পাবে 2 বিঘা। আর তোমার এই যে পুরানা বাড়ি নতুন চকচকে দালান হয়ে যাবে। মেয়া তো তোমার কাছে কাছেই থাকবো। কেন তোরা ভোরের স্বপ্ন তো ফেলে যায়, তাই না? স্বপন খান কি তাই তো জানবে পারলাম না। একটু সবুর কর, আগে আলহামদুলিল্লাহটা পড়ে নেই, সব জানবার পারবো। তোর নানি বুড়ি আমার সাথে লাগবে আসে। দেখ, এই সেলু গাজী এই বয়সেও 20 বছরের সুন্দরী বিয়ে করবে পারে। তাহলে তুমি সত্যি সত্যি পাত্রী দেখবে গেছিলে না? না, আমার ছোট নারীকে আমি নিজ চোখে দিকে পছন্দ করবে পারলাম না, এটা কোনো কথা হলো না। না, অসুবিধা নাই, তোর চোখে পছন্দ হবি। এখন তুই এই গানটা গাইতে গাইতে আমাকে ঘুম পাড়ায় দে তো দেখি। না বল পিপি মোরে আঙ্গিনা পানি